হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নর্থ কোরিয়ার স্কুলে মেয়েদের সাথে করা কিছু দুর্ব্যবহার সম্পর্কে। স্বাগতম আপনাদেরকে কুয়াশার একটি নতুন এপিসোডে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমাদের দেশের হিস্টোরি ক্লাসে কি পড়ানো হয়? বিভিন্ন রাজাদের হিস্টোরি এবং তারা দেশের স্বতন্ত্রতার জন্য যে যুদ্ধ লড়েছেন সেই সম্পর্কে। কিন্তু নর্থ কোরিয়ায় ইতিহাসের নাম করে শুধুমাত্র একজন লিডার সম্পর্কে বলা হয়। তিনি কতটা ভালো মানুষ এবং তিনি ছোটবেলা থেকে শুরু করে এখনো অবধি কি করেছেন এবং তিনি এখনো অবধি কতগুলো তীর ছুঁড়েছেন সব সম্পর্কে এখানকার ছাত্রছাত্রীদেরকে জানানো হয়। বন্ধুরা, নর্থ কোরিয়ার বাচ্চারা তার পছন্দসই হেয়ার কাটও করাতে পারে না। যদিও আমাদের এখানেও স্কুলের বাচ্চারা অনেক বড় বড় চুল রাখতে পারে না, কিন্তু নর্থ কোরিয়ার যে হেয়ার কাট কিম জং উন দেন, ঠিক সেই সেম হেয়ার কাটই স্কুলের বাচ্চাদেরকেও দিতে হবে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট নিষেধ করে দেয়, তখন তার ফলাফল কি হবে তা তো আপনার খুব ভালো করেই জানা আছে। এমনকি মেয়েদেরকেও স্কার্ট উঠিয়ে তারপর পেটানো হয়। নর্থ কোরিয়ায় স্কুলে ভর্তি হওয়ার মানে হচ্ছে আপনি মিলিটারি ট্রেনিংও শুরু করে দিয়েছেন। কেননা নর্থ কোরিয়ার স্কুলে বাচ্চাদের মাত্র 5 বছর বয়স থেকেই তাইকোয়ান্ডো শেখানো হয়। আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই তাইকোয়ান্ডো মার্শাল আর্টেরই একটি রূপ। বন্ধুরা, আমাদের দেশের স্কুলে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার প্যারেন্টসকে ইনফর্ম করে বাড়িতে ফিরতে পারবেন। কিন্তু নর্থ কোরিয়ার স্কুলে বাচ্চারা তো দূরের কথা, টিচার্সরাও স্কুল লিভ করতে পারেন না। এবং আপনিও শুধুমাত্র দুটি কারণে স্কুল লিভ করতে পারবেন। হয়তো আপনার কাছে কোনো স্পেশাল পারমিট থাকতে হবে, অথবা আপনার যদি বাইরে দাঁড় করানো কিম জং ইলের বড় বড় স্ট্যাচু দেখতে মনে চায় তাহলেই আপনি বাইরে যেতে পারবেন। এছাড়াও আরও একটি কথা, স্কুলের চারপাশে মিলিটারি ক্যাম্পও রয়েছে, তাই পালানোর কথা তো একেবারে চিন্তাই করা যাবে না। নর্থ কোরিয়ায় যখনই বাচ্চাদের বয়স 5 বছর হয় তাদেরকে দিয়ে প্রতি সপ্তাহে লেবারদের মতো কাজ করানো হয়। কিন্তু এমনটা কেন? কারণ নর্থ কোরিয়ায় পড়া বেশিরভাগ বাচ্চাদের মা বাবাই অনেক গরিব হন, যার কারণে তারা স্কুলের ফি জমা করতে পারেন না। এজন্যই ফির টাকা উসুল করার জন্য বাচ্চাদেরকে দিয়ে লেবারের মতো কাজ করানো হয়। আপনি এখন নর্থ কোরিয়ার স্কুলের একটি ক্লাসরুম দেখতে পাচ্ছেন, যাতে ব্ল্যাকবোর্ডের উপর দুজন মহান ব্যক্তির ছবি লাগানো রয়েছে। এটি এজন্যই যেন প্রতিদিনই এখানকার স্টুডেন্টরা এই দুই মহান ব্যক্তিকে দাঁড়িয়ে রেসপেক্ট করতে পারে। এবং আপনি যদি এদের মধ্যে কারো নাম নোটে লিখতে চান তাহলে অবশ্যই সেটিকে আপনার বোল্ড করে লিখতে হবে, কেননা সম্পূর্ণ বিশ্বে এই নামটিকে একটু ভিন্নভাবে এবং খুব সহজভাবেই চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। কাস্ট সিস্টেম। আপনি এবং আমরা খুব ভালো করেই জানি যে কাস্ট সিস্টেম আসলে কি, কিন্তু নর্থ কোরিয়ার কাস্ট সিস্টেম একটু ভিন্ন ধরনের। নর্থ কোরিয়ার স্টুডেন্ট